مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাই আমরা ভালো কাজের পূর্বে যত বেশি ভালো ভালো কিছু নিয়ত করব তত বেশি সওয়াব অর্জন করতে পারবো। তো দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই, মনোযোগ সহকারে অনুষ্ঠানটি আমরা দেখব, শুনব এবং যা এখান থেকে শিক্ষণীয় বিষয় থাকবে আমরা তার উপর আমল করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আলোচনার পূর্বেই ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে পংক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করি সেটার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার প্রতি দুরুদে পাক পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরুদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কত গুরুত্বপূর্ণ এবং ফজিলত সম্পন্ন একটি দুরূদ শরীফ শুনলাম। আর প্রতি সপ্তাহে মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে থাকি। তাই আমরা যারা এত শুনলাম এখনো পর্যন্ত নিয়ত করিনি বা দুরূদ শরীফ পড়ছি না, আসুন আজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবিতার আজকে যে পংক্তিটি নিয়েছি তা আমরা পাঠ করব, সুরে সুরে শুনবো, এরপরে এর আলোচনার দিকে আমরা অগ্রসর হব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। লাউ নাসাবাত কদরাহু আয়াতুহু عظاما أحيا اسمه حين يدعى داري الإمام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবিতার এক একটি ছন্দ যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক একটি মহত্ব মর্যাদার কথা তুলে ধরছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা এর অর্থ অনুবাদ শোনার পূর্বে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি কি শব্দ ব্যবহার করেছেন আমরা জানি, আমরা জেনে নেই। এখানে শুরুতেই না সাবাত যে শব্দটি ব্যবহৃত হয়েছে, মুনাসাবাত সম্বন্ধ, সামঞ্জস্যপূর্ণ, হওয়া বাবে মুফাআলা থেকে এসেছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, যার অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হওয়া, সম্পর্ক হওয়া, সম্বন্ধ রাখা, থাকা, এ ধরনের।
এরপরে আয়াতুন যে শব্দটি ব্যবহৃত হয়েছে, নিশানিয়া, নিদর্শন, এভাবে এখানে যে অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটি হচ্ছে মুআজিজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর যে মুআজিজা রয়েছে সেদিকে ইঙ্গিত করছে। এবং এর মধ্যে যে আয়াতু হু জমির যে রয়েছে সেটার উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরেই আহিয়া বাবে ফাল থেকে সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের, এবং যার অর্থ হচ্ছে জীবিত করা, সুবহানাল্লাহ। এবং ইসমুহু হচ্ছে আহিয়া এর ফাইল। তো এভাবে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। তো দর্শকবৃন্দ, এখন আমরা জানব ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ছন্দের মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন। আসুন আমরা জেনে নিই। ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যার অনুবাদ, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্বের যে নিদর্শনগুলো রয়েছে, মুআজিজা যে রয়েছে, তা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম বরাবর হতো, আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হতো, তাহলে শুকনো হাড্ডিতে প্রাণ ফিরে আসতো, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এখানে যে অনুবাদটি রয়েছে এর মধ্যে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা যে বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন সেটি আমি আরেকটু খোলাসা করে আপনাদেরকে বলছি। এই পংক্তির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা এবং তার পক্ষ থেকে তার মাধ্যমে যেই মুআজিজাগুলো প্রকাশিত হয়েছে এগুলোর মাঝে পার্থক্য করার বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং সত্তা সবচেয়ে বড় মুআজিজা এবং ঊর্ধ্বে অবস্থান করে, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তাই তার মুআজিজার থেকে ঊর্ধ্বে। কারণ এ ধরনের অনেক বিভিন্ন বর্ণনার মধ্যে অনেক ধরনের ঘটনাও পাওয়া যায়। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন জীবদ্দশায় মৃতকে জীবিত করেছেন, সুবহানাল্লাহ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দালাইলুন নবুয়া এর মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে এক আনসারি নওজোয়ান এর মৃত্যু হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল। তো তার বৃদ্ধ মাকে তার মৃত্যুর সংবাদ পৌঁছে দেয়া হলো। তখন সেই বৃদ্ধ মা বলে উঠল, হে আল্লাহ, তুমি জানো যে আমি তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হিজরত করেছি, এই আশায় যে তুমি সকল মুসিবত থেকে, সকল দুঃখ যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দান করবে এবং আমার সকল বিপদকে দূর করে দিবে। তাই হে আমার রব, এই মুসিবত তুমি আমার উপর অবতরণ করো না। তোমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার ওসিলা দিচ্ছি। তখন এই দোয়ার পর সেই ছেলেটি জীবিত হয়ে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এটি শারহে খরপুতির মধ্যে পৃষ্ঠা নাম্বার 52 মধ্যে উল্লেখিত রয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তায় এমন মহত্ব, মর্যাদা এবং মুআজিজা এবং গুণের অধিকারী আল্লাহ তাআলা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন মহত্ব মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসা সকল কিছু বরকত, মহত্ব, মর্যাদার অধিকারী হয়ে যায়, সুবহানাল্লাহ। বর্ণনায় রয়েছে যে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবাই করলেন এবং কিছু সময় পর তার বড় ছেলে তার ছোট ছেলেকে বলল, বাবা, ছাগলকে কিভাবে জবাই করেছেন? ছোট ভাই বলল,
আসুন আপনাকে দেখাই কিভাবে ছাগলকে জবাই করেছেন। ছোট ভাই বড় ভাইয়ের হাত পা বেঁধে একটি ছুরি নিয়ে বড় ভাইয়ের গর্দানের উপর চালিয়ে দিল। ছুরি চালাতেই বড় ভাই ছটপট করতে করতে ইন্তেকাল করল এবং ছোট ভাই সেই রক্তরঞ্জিত বড় ভাইকে দেখে ভয় পেয়ে ঘাবড়িয়ে গেল এবং নিজেকে ছাদ থেকে ফেলে দিয়ে সেও ইন্তেকাল করে গেল। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়া হয়েছিল, সেহেতু মা ধৈর্য ধারণ করে সকল কাজ করে নিলেন। যখন প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে তাশরিফ নিয়ে এলেন, তো তারা খাবার পেশ করলেন। তো সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ নিয়ে এলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, আপনি এই খাবার জাবিরের পুত্রদের সাথে আহার করবেন। তো প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে জাবির, তোমার সন্তানদেরকে ডেকে নিয়ে আসো, তাদের সাথে আমি আহার করব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাছে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছের কথা প্রকাশ করলেন। তখন তার স্ত্রী বললেন, তারা উভয় ঘরে নেই, বাহিরে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এটি আরজ করলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই আকাঙ্ক্ষা উপস্থাপন করলেন। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তার স্ত্রীর কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে কথা পুনরায় বললেন। তখন বাধ্য হয়ে তার স্ত্রী সকল ঘটনা খুলে বললেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থিত হয়ে সকল ঘটনা খুলে বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় আপন হাত উঠিয়ে দিলেন এবং তার বরকতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয় সন্তান জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পংক্তিটির রহস্য খুঁজে পেলেন তো? হাদিসে কারিমার মধ্যে এভাবে অসংখ্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন বরকতময়, এমন মর্যাদাপূর্ণ মহত্বের অধিকারী যে সত্তার নাম নেওয়া মাত্রই মৃত জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজের জীবনকে পরিচালিত করতে হবে। যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতকে আঁকড়ে ধরব, তখন আমাদের মৃত হৃদয় আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করার বরকতে জীবিত হয়ে যাবে এবং আমরা প্রকৃতভাবে একজন খাঁটি মুসলমান হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাত লাভ করতে পারব। তো দর্শকবৃন্দ, তাই আপনাদেরকে বলবো, অবশ্যই আমরা আমাদের জীবনকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অতিবাহিত করি, নিজের জীবনকে সুন্নতের রঙে সাজিয়ে নিই। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হতে পারবো। তো দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.